الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم يا أبا هريرة اتق المحارم تكن أعبد الناس أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم محترم মুসল্লিয়ান ইকরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশবিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কুরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কুরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু বারকাতাহু, আল্লাহ পাক হযরতের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। হযরত বলতেন, মুমিনের আজীব শান, মুমিন সর্বদা আল্লাহ পাকের দিকে উড্ডয়ন করতে থাকে, উঠতে থাকে। কখনো শুকরিয়ার ডানা দ্বারা উড়ে, কখনো সবরের ডানা দ্বারা উড়ে। অর্থাৎ সকল মুসলমান, সকল মানুষ সবসময় কোনো না কোনো একটা অবস্থার মধ্যে থাকে, হয়তো সুখে থাকে বা কষ্টে থাকে, অথবা কোনো বিষয়ে সুখে থাকে, কোনো বিষয়ে কষ্টে থাকে। সুখে থাকলে বান্দার নিয়ম হলো শুকরিয়া আদায় করা, এটা একটা বন্দিগি। কষ্টে থাকলে বান্দার নিয়ম হলো সবর করা, এটাও একটা বন্দিগি, এটাও একটা আমল। যখন সুখে আছে শুকরিয়া আদায় করে, তো শুকরিয়া যেহেতু একটা বন্দিগি, একটা আমল, তো শুকরিয়ার মাধ্যমে, শুকরিয়ার আমলের মাধ্যমেও আবার সে আল্লাহ পাকের দিকে আগাইতে থাকে, অগ্রসর হইতে থাকে। যখন কষ্টে থাকে সবর করে, সবর একটা আমল, এই সবরের আমলের মাধ্যমেও সে আল্লাহ পাকের দিকে অগ্রসর হইতে থাকে, আল্লাহ পাকের দিকে সে আগাইতে থাকে। হযরতওয়ালা করাচি আমাদের দাদা হযরত বলেন, এই দুই আমল, এই দুই ইঞ্জিন আল্লাহ পাকের দিকে উড়ার, একটা হলো শুকরিয়া আর একটা হলো সবর করা। কিন্তু দুই ইঞ্জিনের মধ্যে পাওয়ারফুল ইঞ্জিন হলো সবর। শুকরিয়া আদায় করলে এতটা ঊর্ধ্বে উড়া যায় না, সবর করলে যতটা ঊর্ধ্বে উড়া যায়। শুকরিয়ার ইঞ্জিন এত শক্তিশালী না
সবরের ইঞ্জিন যতটা পাওয়ারফুল, যতটা শক্তিশালী, এই জন্যই তো আল্লাহ পাক নবী রসুলদেরকে খালি শুকরিয়ার ইঞ্জিনে দেন নাই, সবরের ইঞ্জিন দিয়েও তাদের মর্তবা অনেক ঊর্ধ্বে উঠেছেন। তাদের জীবনেও দুঃখ কষ্ট আসছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম সারা দেহে তার অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ পাকের হুকুমে তিনি কঠিন অসুস্থ হইলে দীর্ঘকাল পর যখন তিনি সুস্থ হইলেন, এবার আল্লাহ পাক জানতে চাইলেন, আইয়ুব তুমি কেমন আছো? এখন তিনি কান্নাকাটি করতে লাগলেন, বলতেছেন ভালো আছি কিন্তু আমার মনটা ভালো নাই। কেন? এখন তো তুমি সুস্থ, এখন ভালো নাই কেন? হযরত আইয়ুব বললেন, আল্লাহ, অসুস্থ থাকাকালীন প্রতিদিন সকালে একবার আপনি আমার খবর নিতেন, বিকালে একবার খবর নিতেন, এখন তো আর ওই খবরটা নেন না। আপনি ডেকে আমাকে জিজ্ঞাসা করতেন সকালে, আইয়ুব কেমন আছো? বিকালে আবার বলতেন, আইয়ুব তুমি কেমন আছো? জাহের কথা, কারো সন্তান যখন সুস্থ থাকে মা বাবার আদর একরকম থাকে, সে সন্তান যখন অসুস্থ হয় তার প্রতি মা বাবার টান ভিন্ন রকম থাকে। যেই রুমে একটা অসুস্থ সন্তান থাকে সেই রুমের প্রতি মা বাবার চোখ কান খাড়া থাকে। খাটের একটু আওয়াজ হইলেই মা গিয়ে উঠে দাঁড়ায়, কি ব্যাপার, কোনো কষ্ট তো না? খাট থেকে পড়ে গেল না তো? কোনো কিছু লাগবে না তো? অতিরিক্ত একটু আকর্ষণ থাকে, অতিরিক্ত ব্যবস্থা থাকে, কারণ সে কষ্টে আছে। তো বাহ্যত কোনো বান্দা যখন কষ্টে থাকে, দোস্ত কি জানিব সে জো পৌঁছে বালা वो বালা हरगिज नहीं वो है करम। মুসিবত দুই কারণে আসে, কখনো মুসিবত শাস্তি স্বরূপ আসে, কখনো মুসিবত বান্দার গুনাহ মাফ করে বান্দাকে আল্লাহ পাকের নৈকট্য দান করার জন্য আসে। একই জিনিস, মুসিবত, বিপদ, একদমই জ্বালা যাতনা, ঘরে থাকা যায় না, হিজরত করে মদিনায় চলে যাওয়া লাগলো, খাওয়া নাই, দাওয়া নাই, পেরেশানি। এখন আসছে কেন? হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি বলেন, শাস্তি তো শাস্তি, কিন্তু বান্দাকে শাস্তি দিয়ে আল্লাহ কোনো লাভবান হবেন? আল্লাহ পাক তো লাভ লোকসান থেকে মুক্ত। আল্লাহ নিজে লাভ এবং লোকসান থেকে পবিত্র। লাভ এবং লোকসান আল্লাহ পাকের সঙ্গে প্রযোজ্য না। আল্লাহর লাভ হয়েছে, আল্লাহর লোকসান হয়েছে, এটা বলা যায় না। আল্লাহ নিজের লাভে এই কাজটা করছেন, এটা বলা যাবে না। তাহলে লাভও না, লোকসানও না, আর বান্দার লাভও না, বান্দার লোকসানও না, এমনিতেই করছেন। বান্দার লাভ লোকসান কিছুই না, আল্লাহর লাভ লোকসান কিছুই না। কেন করলেন? বান্দার এই মুসিবতটা কেন আসলো? এমনিতেই। এটাকে বলো অনর্থক, অনর্থক, বেহুদা। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, না আমি কোনো অনর্থক কাজ করি না। তাহলে আল্লাহ পাক নিজের লাভের জন্যও কিছু করেন না, অনর্থক কাজও করেন না। তাহলে বান্দার লোকসান, বান্দার ক্ষতি, আল্লাহ পাক বলছেন লাইসা বিযাল্লামিল লিল আবিদ, না আমি আমার কোনো বান্দার ক্ষতি করি না, আমি আমার বান্দার ক্ষতি করি না। শাহ আব্দুল গনি ফুলপুরি বলেন, তাহলে কি এই ঘটনাটা ঘটলো, আমরা কি বিবেচনা করব? আল্লাহর লাভ না, আল্লাহর লোকসান না, তাহলে এমনিতেই না, বান্দার ক্ষতি না,
আর লাইন থাকে একটা, তাহলে কি বান্দার উপকারের জন্য? হ্যাঁ, বান্দার উপকারের জন্য। दोस्त की जानिब से जो पहुंचे बला वो बला हरगिज नहीं वो है करम। আপনজন প্রিয়জন মহান আল্লাহর পক্ষ থেকে যদি কোনো মুসিবত আসে, এই মুসিবত না, এই মুসিবত সবটা দয়া, সবটা মায়া। হযরত আইয়ুব বললেন, আল্লাহ সুখে আছি, সুস্থ আছি, ভালো আছি, কিন্তু অসুস্থ অবস্থায় আপনার যে আদর আপ্যায়ন, আপনার যে মায়া ভরা ডাক শুনতে পেতাম, এখন তো আর সেই ডাক শুনতে পাই না আল্লাহ। लज्जते फरियाद तूफानों में है कौन कहता है किनारा चाहिए। আমাদের দাদা পীর হযরত ওয়ালা করাচি বলেন, আল্লাহকে ডাকার মজা তো ভাই তুফানের মধ্যে, ঝড়ের মধ্যে, সাগরের মধ্যখানে প্রচন্ড ঝড় যখন আসবে, আল্লাহকে ডাকার মজা তো ভাই তখন। লঞ্চ যখন সদরঘাটে ভিড়ানো, তখন ঝড় আসলে কি অত বেশি কান্নাকাটি আসে? আর যদি মাছ দরিয়ায় হয়, রাতের অন্ধকার হয়, তখনকার ডাক আর সদরঘাটের ডাক কি একরকম? একরকম না। লজ্জাতে ফরিয়াদ তুফানু মে হে, আরে আল্লাহকে ডাকার মজা তো তুফানের মধ্যে। কौन कहता है किनारा चाहिए, কে বলছে কিনারায় গেলে আল্লাহকে ডাকতে মজা? না, বিপদে ডাকতে মজা বেশি। 2019-এ হজের সফর, আমাদের তাবু পড়লো পাহাড়ের উপরে, প্রচন্ড ঝড় সঙ্গে বৃষ্টি, এতটা যে তাবুগুলো ভাঙ্গা আরম্ভ করলো ঝড়ের চোটে। সেখানে তো ঝড় বৃষ্টি হয় না, যার জন্য পিলারগুলো মোটামুটি দেওয়া হয়, লোহার পিলার, খুঁটিগুলো হালকা হালকা ভাবেই দেওয়া হয়, দুই একটা একটু মজবুত, বাকিগুলো খুঁটির মতন দিয়ে তাবু রাখা। এত জোরে বাতাস আসলো, তাবুর নিচে নারী পুরুষ সব হাজি সাহেবরা ঝড়ের চোটে একত্রে তাবুগুলো যখন ভেঙে মানুষের উপর চাপা পড়া আরম্ভ হইল, চতুর্দিকে একত্রে চিৎকার, এর মধ্যে বাইরে ঝড়, বের হবার উপায় নাই, উপরে তাবু, এখন যে যা পারতেছে হাত দিয়ে তাবুটা উপরে ধরে রাখতেছে। আমরা যেটার মধ্যে, আমাদের মূল পিলারটা তখনও ভাঙে নাই, আশপাশগুলো ভেঙে গেছে, আমরা ওটার মধ্যে মধ্যখানের পিলারটা ধরে সবাই বাতাসে উড়াই নিয়ে যাবে এটাকে, সবাই ধরে চাপা দিয়ে ধরে রাখছে। একবার বাতাস আসে তো সবাইই উড়াই নিয়ে যাবে ভাব পাহাড়ের উপরে। ওই সময় ডাকার মজা কি ঠান্ডা মাথায় মজা একরকম হবে? তাহলে কখনো আল্লাহ বান্দার ওই রকম ডাক শুনতে চান? ভীষণ মায়া ভরা ডাক শুনতে চান, বান্দা ডাকে না, দীর্ঘকাল ডাকে না, আদরের ডাক শুনতে চায় কিন্তু সে ডাকেই না, ইচ্ছা করে তিনি মুসিবত দেন। এইবার যত ছিল আসবাব ওয়াসাইল, নাখুনে তদবীর জল জানে কে গিস জানে কে বাদ, পর্দায়ে আসবাব জল জানে কে বাদ, যত ছিল আসবাব উপকরণ এই পৃথিবীর সব অকেজো। নেতা নেত্রী, পুলিশ, থানা, অর্থকড়ি, ক্ষমতা সব শেষ। কি জ্বালা! এ তো ভাবি নাই পয়সা কড়ি তো থাকবে, পয়সা দিয়ে তো সব পাওয়া যায়, আর পয়সাও কাজ হইতেছে না, কি মুশকিল। নাখুনে তদবীর ঘিস জানে কে বাদ, পর্দায়ে আসবাব জল জানে কে বাদ, কোনো কিছুই আমাকে রক্ষা করার আর বাকি নাই। রব্বুল আলামিন বলেন, আমি সব উঠাই দিছি, আমি তোকে বানাইছিলাম এই পৃথিবী নষ্ট আমি করার জন্য, আমি তো তোর মুখে আমার ডাক শুনতে চাইছিলাম, কতদিন ডাকো না আমারে, কতদিন ডাকো না, মন ভরে বলো। এইবার বলে, আল্লাহ তুমি ছাড়া তো আমার কেউ নাই।
হে আমার আল্লাহ, আমি আর জীবনে গুনাহ করব না আল্লাহ, আমি আর ভুল করব না আল্লাহ, আর নামাজ ছাড়বো না আল্লাহ, আর গুনাহ করব না আল্লাহ, আর তোমার নাফরমানি করব না আল্লাহ। রব্বুল আলামিন বলেন, এত মজা ভরা ডাক আমি কতদিন পরে শুনতে পাইলাম। সুবহানাল্লাহ। पर्दाए असबाब जल जाने के बाद, नाखुने तदबीर घिस जाने के बाद, बस तेरी जानिब है अब मेरी निगाह। আল্লাহ, শুধু আপনার দিকেই আমার দৃষ্টি, নাও মেরে পার হো মেরে ইলাহ। আল্লাহ, আপনি আমাকে পার করে দেন, আল্লাহ আপনি আমাকে বাঁচায় দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যুগে একজন ব্যক্তি মদিনা শরীফের ভাঙ্গা কবরের পাড়ে বসে বসে কান্নাকাটি করতেছে। আর সে বলতেছে, আল্লাহ, আমি যুবক ছিলাম, তখন আমি গান গাইতাম, তবলা বাজাইতাম, গিটার বাজাইতাম, আমার ভীষণ সুন্দর কণ্ঠ ছিল, সবাই আমার গান শুনতো, আমাকে 2-4 পয়সা দিত, এই দিয়ে আমি আমার দিনরাত এর রুজি রোজগারের ব্যবস্থা হইতো। আল্লাহ, আমার তো এখন গলাও শেষ, আমার যৌবনও শেষ, আমার চেহারাও শেষ, আমি কারো কাছে আর 2 পয়সার মূল্যের থাকি নাই মাওলা। হে আল্লাহ, আপনি আমাকে, যখন আমার কেউ খরিদ্দার নাই, আল্লাহ আপনি আমার খরিদ্দার হয়ে যান। আল্লাহ, আমি এসব করতাম তো রুটি রুজির জন্য, এক মুঠ খাবারের জন্য, আল্লাহ আপনি আমার খাবারের ব্যবস্থা করেন। আর চোখের পানি ফেলতেছে, কাঁদতেছে, ক্ষুধা লাগছে লোকটার, ক্ষুধায় কাতর। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। কোরআনে পাকে আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে বাস করে, এ আমার পৃথিবীতে, জমিনে, আসমানে যে যেখানে আছে, নড়ে চড়ে প্রাণ আছে যার, আমি আল্লাহর উপর সকলের রিজিকের জিম্মাদারি, সকলের রিজিকের জিম্মাদার আমি আল্লাহ, আমি তাকে সময় মতন রিজিক পৌঁছাই দিব। সেই লোক কান্নাকাটি করতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক স্বপ্নে দেখাইছেন, ওমর, এইরকম লোক মদিনার কবরে ক্ষুধায় বড় কষ্টে আছে, তাকে গিয়ে বলো, এই পৃথিবীর কেউ যখন তার খরিদ্দার নাই, আমি আল্লাহ তার খরিদ্দার হয়ে গেলাম, আমি তার ক্রেতা। বাইতুল মাল থেকে, ইসলামী খাজানা থেকে তুমি তার জন্য একটা মাসিক ভাতা চালু করে দিও, মৃত্যু পর্যন্ত সে যেন এই ভাতা খেয়েই দিন কাটায়। মুসনবী শরীফে হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি এই ঘটনা উল্লেখ করে তিনি বলেন, পীরে চঙ্গি কায়বুয়াদ খাসে খুদা হাব্বাজা আয় জজবে পিনহা হাব্বাজা। এই লোকটা তো কোনো বুজুর্গ ছিল না, এই লোকটা তো কোন নামাজি পরহেজগার ছিল না, এই লোকটা তো গিটার বাজানেওয়ালা, তবলা বাজানেওয়ালা ছিল। এই লোকটাও আপনার পক্ষ থেকে দাওয়াত পায়, এই লোকটাও আপনার পক্ষ থেকে হযরত ওমরের মাধ্যমে খাদ্য খাবারের ব্যবস্থা হয়, এই লোককেও আপনি আপনার আপন বানায় নিলেন, আপনার আপন জনের কাতারে আপনি অন্তর্ভুক্ত করে নিলেন। আপনার এত বড় আকর্ষণ শক্তি, হে প্রিয় আল্লাহ, যে শক্তি দ্বারা আপনি তাকে আপন জন বানায় নিলেন, আপনের কাতারে অন্তর্ভুক্ত করলেন, আপনার সেই মহা শক্তিকে আমি ধন্যবাদ জানাই। হাব্বাজা আয় জজবে পিনহা হাব্বাজা, আপনার সেই মহা শক্তিকে আমি মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন কখনো আল্লাহর বান্দাদের প্রিয় ডাক শুনতে চান, আপনত্বের ডাক শুনতে চান। এই জন্য এক বুজুর্গ বলেন, ভালা উনকা মুহ থা মেরে মুহ কো আতে। এই লোক আমার সঙ্গে এমন আচরণ করবে, এই কথা তো ছিল না, এ আমার সঙ্গে এমন আচরণ করবে। আমার সন্তান, আমার স্ত্রী, আমার অধীনস্থ, আমার কর্মচারী আমার কথায় চলতো, সে এখন আমার সঙ্গে এমন ব্যবহার করে। বুঝছি, ये दुश्मन उन्हीं के उभारे हुए हैं, ये আল্লাহ লাগাইছে। আল্লাহ পাক আমার উপর ক্ষুব্ধ করে দিছেন, ক্ষিপ্ত করে দিছেন। भला उनका मुंह था मेरे मुंह को आते, ये दुश्मन उन्हीं के उभारे हुए हैं।
दोस्त की जानिब से जो पहुंचे बाला वो बाला हरगिज नहीं वो है करम। ঠিক আছে, যেহেতু আমার আল্লাহই ক্ষিপ্ত করে দিছেন, তাহলে আমার ক্ষতির জন্য করেন নাই, আমার ভালোর জন্যই করছেন। এর মধ্যে আমার কোনো না কোনো কল্যাণ আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী হযরত হাজরা হযরত ইসমাইলকে রেখে যখন রওনা হলেন, হযরত হাজরা পিছনে পিছনে যাচ্ছেন। কোথায় যান একটু বলে যান, কি ব্যাপার, কখন আসবেন? তিনি পেছনেও তাকান না, কথাও বলেন না। অস্বাভাবিক সফর মনে হচ্ছে। নবীর স্ত্রী হযরত হাজরা সন্দেহ হইল, বিষয়টা ভিন্ন রকম। সফরে যাবেন তো কিছু বলে যাবেন, কখন আসবেন, কোথায় যাচ্ছেন? তিনি পিছন থেকে বললেন, তবে কি আল্লাহর হুকুমে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন? সুবহানাল্লাহ। আপনার যাওয়ার ঢংটা একটু অন্যরকম। একটা মরুভূমি, যেখানে আশেপাশে কিছুই নাই, কেউ নাই, এইরকম একটা স্থানে ছোট্ট একটা বাচ্চা ইসমাইল আর আমি একজন নারী, আমার দুইজনকে রেখে আপনি সোজা চলে যাচ্ছেন। আপনার মতন ইব্রাহিমের তো এমন চরিত্র না, আপনি তো এমন মানুষ না, একদম চলে যাচ্ছেন। পিছন থেকে বললেন, তবে কি আল্লাহর হুকুমে এমনটা করছেন? হযরত ইব্রাহিম মাথা নেড়ে বললেন, হ্যাঁ, আল্লাহর হুকুমেই। হযরত হাজরা পিছন থেকে বললেন, নিশ্চিত আপনি যান, যে আল্লাহ আপনাকে আদেশ করছেন তিনি আমাদেরকে হেফাজত করবেন। তাহলে আর কোনো টেনশন নেই। আল্লাহর হুকুমে যদি হয় আর কোনো টেনশন নেই। আল্লাহ পাক একটু পরেই তো একটু কোরবানি নিলেন, একটু হাজরাকে একটু দৌড়াইলেন। জিতনি তোমারি কোরবানি উতনি খোদা কি মেহরবানি। যে হাজারার একটু দৌড়, হজে গেলেও দৌড়াও, উমরা গেলেও দৌড়াও, হাজি সাহেবরা সাফা মারওয়ায় দৌড়াও। কি ব্যাপার, তোমরা কোথায় আসছো? কাবায় আসছো, এখানে আমার হাজারা দৌড়াইছিলেন, তোমরা একটু দৌড়াও। আশ্চর্য কথা, হাজারা এখানে একটু দৌড়াইছেন, তোমরা একটু দৌড়াও। হজ করলেও দৌড়াও, উমরা করলেও দৌড়াও। তিনি দৌড়াইছেন কেন দৌড়াইছেন সেটা আমার হাজারার মতন একটু দৌড় দিয়ে তোমরা দেখাও। পানির জন্য দৌড়াইছেন, ওদিকে ইসমাইলের পানি নাই, ইসমাইলের পায়ের আঘাতে রব্বুল আলামিন জমজম কূপ চালু করে দিলেন। সারা পৃথিবীর বিজ্ঞানীরা আজ পর্যন্ত জমজমের কোন কুল কিনারা খুঁজে পেল না। আমার ভাইয়েরা, আমরা তো সে আল্লাহর বান্দা, আমরা তো সে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখি। আমি যেই হই, আমি আপনি ডাক দিলে তো সরাসরি আল্লাহ উত্তর দেন, লাব্বাইক ইয়া আবদি, আমি তোমার সে আল্লাহ বলছি, বান্দা তোমার কিছু লাগবে? আরেকজন আল্লাহ তো জবাব দেন না, সে আল্লাহ তো দুর্বল হন নাই, তার মধ্যে তো কোনো বার্ধক্য আসে নাই। আল্লানা কামা কানা ওয়ালাম ইয়ালকাসা ওয়ালা, তার মধ্যে দুর্বলতা নাই, কমজোরি নাই, ত্রুটি নাই, বিচ্যুতি নাই। তিনি সেদিন যেমন ছিলেন আজও তেমন আছেন, আজও অপেক্ষমান, তার দুয়ার 24 ঘন্টা খোলা। তিনি মুসিবত দেন আমাদের ঠকানোর জন্য না, আমাদের ক্ষতি করার জন্য না। আল্লাহর কসম, মুসিবত দেন তার আপনত্বের ডাক শোনার জন্য। বান্দা যেন বলে, মেরা কোই নেহি হ্যায় তেরে সিওয়া, হে প্রিয় মাওলা, আমার তো তুমি ছাড়া আর কেউ নেই। এ খোদা, এ খোদা, এ খোদা, এ খোদা, হে প্রিয় আল্লাহ, তুমি ছাড়া তো আমার কেউ নাই। এই দুনিয়ায় আসছি, এই দুনিয়ার রং তামাশায়, এই দুনিয়ার হাজারো ব্যস্ততায়, এই দুনিয়ার ধোকায় তো আমি ধোকায় পড়ে গেছি। আল্লাহর কসম, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, অন্যের প্ররোচনায় হোক, সোসাইটিতে হোক, সমাজে হোক, দেশে হোক, পৃথিবীর কোন কালচারের কারণে বান্দা যদি পৃথিবীর সমস্ত ভুল বিচ্যুতি করার পরে যদি মালাকুল মউত না আসে, এমত অবস্থায় যদি বান্দা ফিরতে চায়, তওবা করতে চায়, সমস্ত বান্দার জন্য আল্লাহর তওবার সবগুলো দরজা আল্লাহ খোলা রেখে দিয়েছেন। সমস্ত দরজা খোলা। বান্দার হক সেটা পরিশোধের প্রসেস করো,
বান্দার হক কেমনে আদায় করবা, আল্লাহর হক যেগুলো আদায় করার কাজা করার সেটার প্রসেস শুরু করো আর কানতে থাকো। মা ইউসনাহু আহলে জমি আপনি খতা সে। কোরআনের কথাকে এক বুজুর্গ এই ভাষায় বলেন, মা ইউসনাহু আহলে জমি আপনি খতা সে। হে জমিনের বাসিন্দারা, নিজের ভুল বিচ্যুতির কারণে নিরাশ হয়েও না, মন খারাপ করো না। তকদির বদল জাতি হে মুস্তার কি দোয়া সে। সারা জীবন শুনছো তকদির তকদির, মিয়া শোনো, চোখের পানির কারণে তকদির পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দেন। তকদির পরিবর্তন করে দেন মিয়া। সুতরাং চোখে তো পানি আছে, আর টেনশন কিসের? এই জন্য এক বুজুর্গ বলেন, সাইলে আশ তু হি বহা দে উধার মুঝে কোই নেহি জো ইয়ার কি লা দে খবর মুঝে। হে চোখের পানি, আমার তো টাকা নাই পয়সা নাই, আমার তো মদিনায় যেতে মন চায়, আমার নবী কেমন আছেন আমার যেতে মন চায়, কেউ নাই যিনি আমাকে এসে বলবেন নবীজি কেমন আছে। হে অশ্রু, তুমি এতটা ঝরো, এতটা প্রবাহিত হও, আমি যেন তোমার স্রোতে ভাসতে ভাসতে নবীর মদিনায় চলে যেতে পারি। আমার সামর্থ্যও নাই, পয়সাও নাই, চোখে তো পানি আছে। হে চোখের পানি, এতটা প্রবাহিত হও, আমি তোমার স্রোতে ভেসে নবীর মদিনায় যেতে চাই। আরে আক্ষেপ তো করা চাই, মনের বেদনা তো প্রকাশ তো করা চাই। ভাষা এমন এক জিনিস, নবীজি নিজে বলেন, ইন্না মিনাল বায়ানিল্লা সিহরান। আরে কথা এমন এমন কথা আছে জাদুর মতো অ্যাকশন। নবীজি বলেন কথার মধ্যে আল্লাহ জাদু রাখছেন। কথার মধ্যে জাদু, কথা দিয়েই তো ঈমান, কথা দিয়েই তো কুফরি, কথা দিয়েই তো রব্বুল আলামিনকে বড় বড় পাপীরা আল্লাহকে রাজি করে ফেলছেন, কথা দিয়েই। তাহাজ্জুদ পড়তে উঠেন, খাদেম বলতেছেন, হুজুর আপনাকে লক্ষ্য করে বলা হলো আপনার নাকি ইবাদত কবুল হয় না, তাই নাকি? কখন শুনলা? এই মাত্র শুনতে পেলাম আপনাকে লক্ষ্য করে বলা হচ্ছে আপনার কোনো আমল কবুল হয় না। তিনি বলেন, আমি আজকে 70 বছর তাহাজ্জুদে উঠি, প্রতিদিন এই খবর শুনি, আমার নাকি কোনো আমল কবুল হয় না। খাদেম বললেন, যদি আমল কবুল নাই হয় তাহলে এত কষ্ট করে আমল করার প্রয়োজন কি, কেন করেন? তিনি বললেন, বাবা কবুল করা না করাটা তো আমার বিষয় না, এটা তো আমার আল্লাহর, আমার দায়িত্ব তো আমল করা। নাম্বার 2, আমার তো আর কোনো দুয়ার নাই যে এই দুয়ারে কবুল হয় না, আরেকটা দুয়ারে গিয়ে দেখি সেই দুয়ারে কবুল হয় কিনা। আমি তো এক দুয়ারের ফকির, আমার তো আর কোনো দুয়ার নাই যে এই দুয়ারে ভিক্ষা পেলাম না, আরেক দুয়ারে গিয়ে দেখি ভিক্ষা পাওয়া যায় কিনা। আমার তো দুয়ার একটাই, খোলে ও ইয়া না খোলে দর উস পে হো কিউ তেরি নজর তু তো বস আপনা কাম কর ইয়ানি সদা লাগায়ে যা। দুয়ার খোলা না খোলা এটা প্রিয় আল্লাহর কাজ, দুয়ারে পড়ে থাকা এটা বান্দার কাজ, কবুল করা না করা আল্লাহর কাজ, ডাকতে থাকা এটা তো আমার কাজ, আমি তো বন্দিগি করেই যাব, তিনি কবুল করলে করুক, না করলে না করুক, আমি আর কোথাও যাব না। সাথে সাথে আওয়াজ আসছে গায়েব থেকে, কবুল আস গরচে হুনার নিস্তি কে জুসমা পানাহে দেগার নিস্তি। কি বললি? কবুল না করার ঘোষণা দিলেও তুই দুয়ার ছেড়ে যাবি না, এমন কথা তুই বলতে পারলি? এই এক কথার উসিলায় সারা জীবনের সব আমল কবুল করে নিলাম। কথায় অনেক কিছু আসে যায়, কে বলছে কথায় কিছু নেই? বহু কিছু আসে যায়। আমাদের মাদ্রাসার একজন শিক্ষক, প্রথম শিক্ষক হইল, তার কর্মজীবন শুরু, কোনো ভুল বিচ্যুতি তার হয়েছে। ভুল বিচ্যুতি বলতে অভিভাবকের সঙ্গে আচরণ ভালো করে নেই, এই হইল ভুল। একাধিক অভিভাবক আমাকে বলল যে ব্যবহার এরকম, কথাবার্তা এরকম। আমি তাকে বছরের শেষ ডেকে বললাম যে আপনি আগামী বছর রমজানের পরে অন্য মাদ্রাসায় খেদমত করবেন। সে সরাসরি বলল, আমার কি ভুল হয়েছে আপনি আমাকে বলেন, আমার থেকে আর জীবনে এই রকমের ভুল হবে না।
আমি এই মাদ্রাসা ছেড়ে যাব না। ওনাকে আমি বললাম আপনার এই মাদ্রাসার খেদমত শেষ। সে বলল আমি যাব না এই মাদ্রাসা থেকে। আশ্চর্য কথা, সে হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে না আমি তো যাবই না এখান থেকে। আমার কি হয়েছে আপনি বলেন, দ্বিতীয়বার যদি সেই ভুল আমার থেকে হয় আপনি যেই শাস্তি দিবেন আমি সেটা মেনে নিব, আমি তো এই মাদ্রাসা থেকে যাব না। এবার আপনি কি বলবেন এই লোকটাকে? তাকে না করতে পারবেন? কান্নাকাটি করে যদি না আমি তো এখানে থাকবই, আমি এখান থেকে যাবই না, আমি আর এই ভুল করব না, কি কি করা লাগবে কি করা লাগবে না আপনি আমারে বলেন, আমার থেকে যদি ভুল হয় আপনি যেই শাস্তি দিন আমি দিবেন মেনে নিব। আমি দুর্বল হয়ে গেলাম, ঠিক আছে এই করবেন না, মাশাআল্লাহ থাকতেছে। এরপর আরো 4-5 বছর গেল, আর কোনো ঝামেলা নাই। রব্বুল আলামিন কখনো ধমক দেন, অভিভাবক মা বাবা কখনো ধমক দেন, উস্তাদ কখনো ধমক দেন, শেখ কখনো ধমক দেন। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী তার খলিফা খাজা আজিজুল হাসান মজজুব, ইংরেজ আমলের ডেপুটি কালেক্টর। ওই সময় মুসলমানরা একটা কেরানির চাকরি পেত না, সরকারি একটা কেরানির চাকরি পেলে পুরো এলাকায় খবর হয়ে যেত অমুকের ছেলে কেরানি। সেই সময় ডেপুটি কালেক্টর, সরকারি পতাকাওয়ালা গাড়ি ওনার, উনি হযরত থানভীর কাছে আসছেন, মুরিদ তার দেওয়ানা, আল্লাহর মোহব্বত পাওয়ার জন্য আসছেন। আর এসে নিজেকে এতটা মিটাইছেন আর বলতেন মিটা दीजिए कि मैं मिटने ही को आया हूँ, नहीं कुछ और ख्वाहिश आपके दर पे मैं लाया हूँ। হে হাকিমুল উম্মত, আমার যে আমিত্ব বড়ত্ব, আমার অহংকার অহমিকা সব কিছু আপনি বের করে আমাকে আল্লাহর মোহব্বতের দৌলত দান করার ব্যবস্থা করেন। আমি থাকতে চাই না, আমি আল্লাহর হইতে চাই। হযরত থানভীও যত অপারেশন করা দরকার সব অপারেশন করে রোগীর যা আছে সব বের করে দিয়ে সেই রকম আল্লাহর পছন্দের বানাইছেন। দেখছেন যে ভিতরে একটু কিছু আছে। আমি একজন বড় কর্মকর্তা, 19-20 হইলেই পানিশমেন্ট দিতেন কঠিন। একবার তার দরবার থেকে বের করে দিয়েছেন, বের হন আপনি এখানে থাকবেন না। খানকা বড় দরবার, যেখানে যে কর্মচারী ছিল ভাই নিয়াজ, বললে এই ওনার গাট্টি বুসকে নিয়ে বাইর করে যাও। এত বড় সরকারি কর্মকর্তা, মনে করেন সচিব ডিসি, সব গাট্টি বুসকে নিয়ে নিয়াজ ভাই ওনারা বাইর করে দিচ্ছেন, যান আপনি খানকা ঢুকে নিষেধ। উনি গিয়ে খানকার বাইরে রাস্তার মধ্যে সিট করে শুয়ে আছেন, বসে আছেন। সংবাদ আসছে হাকিমুল উম্মতের কাছে, উনি যান নাই, উনি গেটের বাইরে ওখানে সিট করে রাস্তায় বসে আছেন। হাকিমুল উম্মত সংবাদ পাঠাইছেন, কেন ওনাকে চলে যেতে বলছি, কেন বসে আছেন, যাইতে বলো। উনি ছোট্ট করে কাগজ পাঠাইছেন, উদার वो दर न खोलेंगे, इधर मैं दर न छोड़ूंगा, हुकूमत अपनी अपनी है, कहीं उनकी कहीं मेरी। শুনলাম তিনি তার ঘরে আমাকে জায়গা দিবেন না, আমিও তার দুয়ার ছাড়বো না। রাজত্ব সবার ভিন্ন ভিন্ন, ওনার রাজত্ব ওনার দরবারের ভিতরে, আমার রাজত্ব আমার রাস্তার উপরে। উনি ঢুকতে দিবে না, আমি দুয়ার ছাইড়া যাব না। আমি সরকারি জায়গায়, আমি কোনো ওনার খানকায় না। ওনার বাদশাহী করার অধিকার আছে, আমার ফকিরি করার অধিকার আছে, অধিকার ভিন্ন ভিন্ন। এটা কি ক্ষমতা দেখাইছে না মোহব্বত? মোহব্বত। আপনি বাইর করে দিবেন দেন, কিন্তু আমি পড়ে থাকবো, আমি যাবো না আপনাকে রেখে। হযরত থানভীর কাছে কাগজ আসলে হযরত বললেন যে ভাই এইরকম মোহব্বত মানুষের হয়? এতটা বের করে দিলে একজন ডেপুটি কালেক্টর, এত উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা রাস্তায় গিয়ে সিট বেডিং করে খোলা জায়গায় বসে আছেন, নিয়ে আসো নিয়ে আসো, ভিতরে নিয়ে আসো। এত বড় বুজুর্গ হয়েছেন শেষে মুফতি শফি সাহেব,
আল্লামা তকি উসমানী সাহেবের বাবা, ইনার মতো মানুষ হযরত থানবীর ইন্তেকালের পরে এই খাজা সাহেবকে নিজের শায়েখ বানাইছেন। দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি শফি সাহেব মাওলানা আশরাফ আলী থানবীর ইন্তেকালের পর এই খাজা সাহেবকে নিজের পীর বানাইছেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক এক একজনকে এক এক হালাত দেন। যাই হোক, আমরা বলতেছিলাম আল্লাহ পাকের দিকে অগ্রসর হওয়ার দুইটা ডানা, একটা শুকরিয়া আর একটা সবর। মনে আছে? যখন সুখ শান্তিতে থাকবে, ভালো হালতে থাকবে, তখন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করে কেমনে? নেয়ামত দাতার হয়ে থাকার নাম শুকরিয়া আদায় করা। যিনি নেয়ামত দাতা তার হয়ে থাকা, এর নাম শুকরিয়া। একজন আপনাকে একটা গিফট দিলেন, আপনার পছন্দের একটা জায়নামাজ দিলেন, আপনি বললেন শুকরিয়া। এটা শুকরিয়া আদায় হয়ে গেল। কিন্তু একটু পরেই যদি আপনি তার সঙ্গে দুশ্মনী করেন, তার ছেলের অত্যাচার করেন, তাকে ঢিল মারেন, এটা কি শুকরিয়া হইল? তার সঙ্গে আপন হয়ে থাকা, এটা হইল শুকরিয়া। তো নেয়ামত দাতা যিনি, তার হয়ে থাকা, তার আপন হয়ে থাকার নাম শুকরিয়া। সকল নেয়ামত দাতা মহান আল্লাহ, সুখ শান্তি দেনেওয়ালা আল্লাহ, নাজ নেয়ামত দেনেওয়ালা আল্লাহ। তার শুকরিয়া আদায় করার অর্থ আল্লাহর আপন হয়ে থাকা। আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ পড়া, হালাল খাওয়া, বান্দার হক নষ্ট করা থেকে একটু দূরে থাকা, এইরকম মোটা মোটা কয়েকটা কথাও যদি আমরা মনে রাখি, যে নামাজ পড়ব, সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকবো, কোনো মাখলুককে কষ্ট দিব না, এই 3টা কথাও যদি মনে থাকে, তাহলে 24 ঘন্টা কন্ট্রোলে চলে আসছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এত কিছুর পরেও যদি মুসিবত আসে, বিপদ আসে, এই বিপদ আজকের নতুন না, যুগে 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 এই বিপদ মানুষের উপর আসতেই থাকছে। বিপদ আগেই বলছি 2 প্রকার, কখনো শাস্তি হিসাবে আসে, কখনো বান্দার গুনাহ ক্ষমা করার জন্য আসে। শাস্তি হিসাবেও যদি আসে তাও তো ভালো, শাস্তি হয়ে গেল। আমার আপন নানি অনেকদিন বিছানায় শোয়া ছিলেন ইন্তেকালের আগে। এত নেক মানুষ, এত পরহেজগার, এত আলেমের খেদমত করছে জীবনে। আমাকে, আমি নাতি, আমার আপনি করে বলতেন ছোটকাল থেকে। আপনি এই টাকা দিতেন, আপনি কিছু খায়েন, আপনি তালেবে ইলম মানুষ, বড় খানদানের মানুষ, অনেক উচ্চ বংশের। আমরা যেতাম, শুয়ে আছেন, নানি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। বিছানায় শোয়া 8-10 বছর। সবাই বলতো উনি নিজেই চাইছেন, আল্লাহ আমার যদি কোনো ভুল বিচ্যুতি জীবনে হয়, আল্লাহ আপনি পরকালে শাস্তি দিয়েন না, আল্লাহ দুনিয়াতে শাস্তি দিয়েন। আত্মীয় স্বজনরা বলতো, মনে হয় আল্লাহ ওনার দোয়াটা কবুল করছেন। তাহলে কারো যদি শাস্তি হয়ে যায়, এটাও তো ভালো। কি ভাইরা, পরকালের শাস্তির তুলনায় দুনিয়ার শাস্তি হয়ে যাওয়া ভালো না? ভালো। আর যদি শাস্তি রহমত হিসাবে আসে,
যে ছিল বেনামাজি ওরে নামাজি বানানো দরকার, এ বেশি সীমা লঙ্ঘন করে ফেলছে, একে লাইনে আনা দরকার, অথবা সে সীমা লঙ্ঘন করে ফেলবে, একে থামানো দরকার। এর সামনে কিছুদিন পরে সে মদখোর হয়ে যেত, তাকে ব্রেক দেওয়া দরকার। তাহলে কি ভালো হয়েছে না? আরো মুসিবত আসলে সবর করা। সবর তিনটা জিনিস মিলে সবর। কেবল একজনই পিটাবে আর এই যে চুপ করে পিটান খাবেন আর সবর করবেন, এইটার নাম সবর না। তিন জিনিস মিলে সবর। এক, আল্লাহ পাকের হুকুম মানা। দুই, গুনাহ থেকে বেঁচে থাকা। তিন, যেই বিপদ আসলো এই বিপদে আল্লাহর সন্তুষ্টির খেলাফ কোনো কথা মুখে বা মনে ইচ্ছাকৃত না আনা। মুখেও না বলা, মনেও না আনা, ইচ্ছাকৃত। অনিচ্ছাকৃত আসলে মনে সেটা মা। তাহলে আল্লাহর হুকুম মানা, গুনাহ থেকে বেঁচে থাকা এবং পরিস্থিতির কারণে আল্লাহর বিরুদ্ধে কোনো কথা না বলা, মনেও না আনা, এই তিনটা যে করবে, কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সবরকারীর সঙ্গে আমি আল্লাহ নিজে আছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।